সেই রান্না করেছে সেই আগুন এখন অবধি আছে। কাঠের আগুন না, বিশাল আগুন। কি সুন্দর এখন কি উনুন রেডি করে নিচ্ছ? সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর প্রতিদিন কি হয়, আমরা যা রান্না খাওয়া করি সেটাই আপনাদেরকে দেখাই। আমাদের এর বাইরে আমরা আলাদা করে ভিডিও করার জন্য কিছু করতে পারছি না এই মুহূর্তে। আপনারা সবটাই জানেন, পাশে আছেন, পাশে ছিলেন বিগত দিনগুলোতে, আর আগামী দিনগুলোতেও পাশে থাকবেন এই কামনা নিয়ে আরও একটি নতুন পর্ব। তো ও আশা থেকেই কয়েকটা নারকেল জমেছিল, তো ও একটু এটা ওটা করে করতাম, তখন খেতে ভালোবাসতো। তো এসছে, এখন একটু কিছু করব, তো কি কি করছি আর রান্নাঘরে গিয়ে দেখাবো। প্লিজ সাথে থাকুন, আশা করছি পর্বটা ভালো লাগবে। আর আজ কিন্তু সন্ধ্যাকালীন পর্ব, দেখতেই পাচ্ছেন চারিদিকে আলোর রোশনাই, আর দূরে দূরে ছোট ছোট দ্বীপের মতো লাইটের বিন্দু বিন্দু আলো ভেসে আসছে, আর চারিদিকটা তো একদম অচেনা অন্ধকার ঘিরেই আছে। প্লিজ সাথে থাকুন, আজকের এই পর্বটা খুব স্পেশাল, দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। স্পেশাল সেটা তোমার জন্য। তোমার জন্য। চলো চলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ধরুন। আমি দেখি নারকেলগুলো ভেঙে আর কুড়ে নেব। নারকেল বাকি ছাড়িয়ে দিয়ে ভাঙতে পারবে না, ভেঙে দেবো। হ্যাঁ আমি ভেঙে নেবো। চালগুলো গুঁড়ো করে নিয়ে আসি আমি, তুমি এদিকে এগুলো করতে পারো। কি হচ্ছে? কিছু হয় না। আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, এতক্ষণ শিল্পেতেই বসতে হতো। তোমার এই যে জলের বোতল পাঠিয়েছে যে আন্টি, সংযুক্তা আন্টি, আমাদের শ্রদ্ধেয় দিদি ভাই, এই মিক্সার মেশিন আর ইলেকট্রিক কেটলি, টেবিল ফ্যান, অনেক কিছু বলে শেষ করা যাবে না। আগে তো সেই ঢেকির থেকে গুঁড়ো করে নিয়ে আসা হতো, আর না তো শিলপাটাতেই হতো। শিলপাটাতেই। উনুনটা জ্বলে গেছে, এবার আমি খামি তৈরি করার জন্য গরম জলটা বসিয়ে নেব। উনুনে এমন আগুন ছিল, দুটো একটা কাঠ দিয়ে আর আমরা ওই পাশে গেছি, দেখি উনুন জ্বলে উঠেছে। তাই গরম জলটা বসিয়ে দিই, খামিটা তৈরি করতে হবে। আর মা ওদিকে চালটা গুঁড়ো করে নিচ্ছে, তারপরে নারকেলটা আমি এখানে বসে কুড়িয়ে নেব। একটা চামচ দাও, ছোটটাই একবার দিয়ে দেখবো কোনটাই ভালো হচ্ছে। একবার এক চামচ লাগে না, চামচ কিনেছি। এবার চালের গুঁড়োটা চেলে নিয়ে যে খচ্চিটা থাকবে আরেকবার মেশিনে পাক দিয়ে নেবো। সাদা চকচক করছে একদম চালের গুঁড়োগুলো, চকাচক চাকাচাক। আমার আয়ুষ ছোটবেলায় বলতো চাকাচাক চাকাচাক। কদিন ধরেই বলছে দুধ পুলি খাবো মা, তাই চালের গুঁড়ো এখন গরম জলে ভিজিয়ে নি। মানু কড়া নিয়ে আয়। চালের গুঁড়োটা গুলে নিয়েছি, এবার কড়াই দিয়ে দিচ্ছি। আর আমি শুধু চালের গুঁড়ো কড়াইতে ফেলে ডো বানিয়ে করবো ভাবছিলাম, তো প্রিয়াঙ্কা বলছে না মা একটু ইয়ে দাও, সুজি দাও, নরম হয় জিনিসটা বেশ। একটু সুজিও দেবো। আমি সুজি দিই, দিলাম। সুজি অল্প দিই, হাত দিই। ময়দা দিতে হবে। সুজিটা গরম জলে ভিজিয়ে ওর মধ্যে দেবো।
ওদিকে ডো তৈরি করছে আর আমি এদিকে নারকেলগুলো ভেঙে কুড়ে নেব। নারকেলগুলোর খোলগুলো মোটা দেখো। দারুণ দারুণ না? হ্যাঁ দারুণ মোটা মোটা। নারকেলটা শেপ দেখো বেলের মতো। হ্যাঁ। হ্যাঁ বেলের মতো দেখতে। আগে এরকম নারকেল ভালো দেখে ডাল ঘাঁটার জন্য বাড়ি বানাতো না? হ্যাঁ ডাল গুটুরি বানানো হতো। হ্যাঁ অনেক বানিয়েছে। ঠাম্মা এইতে ডাল গুটতো। আগে তো প্রায় বাড়িতে ছিল, সবার বাড়িতে থাকতো। ওই এখন যেমন ডাবু পাওয়া যায় ছোট, আগে তো সব নারকেলের মালা বানানো হতো। বাহ। গরম করে দুই দিকে কতটা জল লেগেছে। গরম করে দুই দিকে ফুটো করে আর চেড়া ছেঁচে একটা লাঠি বানিয়ে ওর মধ্যে দিয়ে আমাকে বলতো উড়কি মালা। উল্কি মালা। হ্যাঁ উড়কি মালা। তুই এত না সব ভাঙলে এটা কচি। মানে ওইগুলো যেমন মোটা, এটা একটু পাতলা। এটা কচি আছে এটা এখন। কচি ছিল। এটা কি করা যাবে বলো তো? ভালো জিনিস করতে হবে এটা দিয়ে। নারকেলগুলো সব পড়ে পড়ে ভেঙেছে আর উঠতে পারে। এই চালের গুঁড়োর জলটা ফেললাম না, এতেই মাখে নিবি মানে চিনি আর নারকেল। আরো মারতে হবে। বাহ। বাহ, সব কটা ভালো আছে, কেউ খারাপ হয়নি। অনেকদিন পড়েছিল, ভাবছিলাম খারাপ হয়ে যাবে। এখন চন্দ্রটা অর্ধচন্দ্র হয়ে আছে। সত্যি আমি তো এটা ধুইনি রাতে ভিডিও করলে একটা সুন্দর পরিবেশ দেখায়, রাতে পরিবেশটা দেখতে একটা অসাধারণ লাগে। দূরের গ্রামের লাইটগুলো বাতির মতো জ্বলতে দেখা যায়। আর ওখানে তো প্রিয়াঙ্কা সীমা সব রান্নার জন্য গুছাচ্ছে। আর আমি চারিদিকে একটু ক্যামেরাটা ঘোরাচ্ছি। আর এইদিকে তো যেহেতু কোনো বাড়িঘর থাকে না বা নেই, একেবারে অন্ধকার। নারকেলগুলো কেটে নিয়েছি আর এখানে এই কাদার মধ্যে রাখবো না, যেহেতু খাবার জিনিস তো। আমি বালতিতে জল এনে একটু ডুবিয়ে দিয়েছি, ধুয়ে ধুয়ে আর করে নিচ্ছি। খুব ভালো। এই যে এইটা কেটেছে উড়কি মালা। দেখো, এক ডাউ ডাল দিলে ভাত খাওয়া হয়ে যাবে। আর ওই উড়কি মালাই করে ডাল দিত আগে। কত হ্যাঁ। ডাল। আমার দিদিমার ছিল একটা। আগে প্রতি বাড়িতে ছিল গ্রামে। এই নারকেল সমান করে কাটা হতো আস্তে আস্তে করে দা দিয়ে। ভিজিয়ে রেখে আর মালা পিছ ভিজিয়ে রাখলি আর আর অনেকটা মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা জলে ভিজিয়ে রাখবে। তারপরে দাঁড় ঘাড়োতে না, কোপ মারার দিক দিয়ে কোপ দিয়ে ধারওয়ালা দিক থেকে। আর পিছনে চেঁচে চেঁচে আগে সমান করা হবে। বাহ। ওই যত ইয়ে থাকে না,
নারকেলের ছৌড়া ওগুলো সব ছেঁচে ছেঁচে পরিষ্কার করা হবে। আচ্ছা এখন তো উনুনের কোনো কাজ নেই, ভাত বসিয়ে দিই দুটো রাতের জন্য। দাও 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 দাও। কি সুন্দর পরিষ্কার হয়েছে নারকেলগুলো, ধুয়ে নিলাম না আমি পরিষ্কার করার জন্য একদম। দারুণ হয়েছে, খেতে খুব ভক্তি আসছে এবারে। খাওয়ার জিনিস যতটা মানে সে একটা কথা আছে না, পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি। যতটা সৌন্দর্য নিয়ে, যতটা পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে করা যায় ততটা ভালো। হুম। একদম মিহি এই কোরনটা এত ভালো, সে আমি থাকাকালীন মা কিনেছিল কামারশালা থেকে, একদম মিহি কুচানো হয় হুম। নারকেল। সব সময় বের করা হতো না, যখন এই পিঠে পুলির সময় আসতো তখন, আর ঠাকুর ঘরে তোমার লক্ষ্মী পুজোর সময়। না সেটা আবার আলাদা। ও সেটা আলাদা, হুম। এটা না। কি জানি এই টমেটো গাছটা কাদা দেখ, ওই বৃষ্টি হয়েছে, সেদিন বৃষ্টিতে আছাড় খেয়ে পড়েছিল, আর উপরে ত্রিপল ছিল, ধোয়া পড়েনি গাছটাতে। একটু জল দিয়ে ধুইতে হবে তো সকালে। যাই খাওয়া তাই খাও, ভাত খেতে হবে। ভাত একটু অল্প থাকতেই হয়। ভাত আলু সেদ্ধ, ভাত ফুটলে দেবো বেগুন। টমেটো দেবে মা? টমেটো খেলে দেবো। ওটা আমি এখানে কোন করি। এবারে এগুলো ছিটকে ছিটকে গায়ে লাগছে, তো আমি খানিকটা তুলে নিই, এতে তুলে নিয়ে আবার করে করবো। এখনো 4-5টা মালা আছে, 3টে মালা করতে পেরেছি। ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝাড়িয়ে নিয়ে আবার একটু উনুনে বসিয়ে দিয়েছিলাম। নারকেল কিন্তু আমি কুড়িয়ে নিয়েছি, এবারে নারকেলটা হাতে মেখে আর বসিয়ে দেবো, ভালো হয় হাতে মেখে দিলে। হাতে মাখাবি? হ্যাঁ, চিনি দিয়ে গুড় দিয়ে আমি হাতে মেখে নারকেল কোড়াটা দিয়ে দেবো। বলেছে তো। কুচানো নারকেলগুলো দিয়ে দেবো, পরিমাণ মতো চিনি দিতে হবে, দিয়ে দেবো। দাও না, দিয়ে দাও। মিশিয়ে নেবো আমি। নারকেলের জলটা দিয়ে দেবো, খেতে পারবা অসুবিধা নেই, কিন্তু নারকেলের জলটা দিয়ে দেবো। নারকেলের পুরটা তৈরি করে নেব। মা তো এটা মানে ভালোভাবে খামিটা তৈরি করে রেখে দিয়েছে, এবার আমি এটা ভালোভাবে মেখে নিয়ে আর এর থেকে লেচি কেটে নেব। পুরটা ততক্ষণ তৈরি হতে থাক। কাটো। আমার মায়ের হাতের আমদাজ কিন্তু খুব সুন্দর, এত সুন্দরভাবে মানে মাপের মাপ জল দিয়েছে, তার জল টল কিছু দেওয়া লাগবে না। এবার আমি লেচি কেটে নেব ছোট ছোট করে। চারটি এলাচ মুখ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দুধের প্যাকেটগুলো কেটে হাঁড়ির মধ্যে নিয়ে নেব। আর যত কঠিন কাজগুলো কিন্তু আজ প্রিয়াঙ্কাই করলো। মেন নারকেল কাটা, কোড়া, আজ দুধ পুলি। খাবে তো? দুধ ও বলতে দুধ পিঠে ছোটবেলা, দুধ পিঠে। দারুণ গোল হয়েছে। কি বানাবো এটা? এটা থেকে বাটির আকারে গড়ে নিয়ে নারকেলের ছাই মারা হয়ে গেছে, নামিয়ে নেব।
ডিজাইন করার কি আছে, খালি হলো। হ্যাঁ ওই রকম মানে শর্টকাটটা পারি। ডিজাইন করো। হ্যাঁ বলু সুগার আর বেশি দূর নেই। এবার কি লাস্ট ফিনিশিং? বাবু ছোট চামচটা আনতে পারলে না, এইখানে কি হয়েছে তোর? খিদে পেয়েছে? হয়ে যাবে এক্ষুনি। দুটো বড় হাতের পাশে দুটো ছোট হাত। এবারে তোমাদের লোক সংখ্যা অনেক হয়েছে দেখছে। এটা বানানো। আমাদের আজ পিঠে করার লোক অনেক। সেটাই তো দেখছি। বাবু কি বানাচ্ছে? বাবু পিঠে বানাচ্ছে নিশ্চয়ই। এই তো বাবু ল্যাম্পও বানিয়েছে। এটা বেরোচ্ছে। আর জুসের একসঙ্গে এই একটা পিঠে হয়ে গেল। তো কাঁটা চামচ দিয়ে ট্রে করে দিলে ওটাও একটা ডিজাইন হয়। দারুন, একটা বানিয়েছে কিন্তু দারুন হয়েছে। ডিজাইন ভালো হয়নি। হ্যাঁ ডিগাজিন। এদিকে একটা বানাচ্ছে, আসছে দেখো, চটকে মুঠোর কোলে ঢুকি না আর আসতেছে। ওটা কিন্তু আসছি তুই খাবি কিন্তু ওটা কিন্তু আমি খাবো না বললাম। ঠিক আছে আমি খাবো না। আগে আটা মাখলে ওর জন্য আলাদা রুটি দিতেই হবে। দিতেই হবে। তুই যাই কর না। না তো ঝগড়া কান্না, ও রুটি বানাবে। মাটির শেষ থাকবে না, একটুখানি আটা বানা এরকম রুটি। ঢালায় ঘর ময় খেলা করবে। জলে জাল দাও দুধ ফুটতে হবে না হবে না। এটা তো অনেকক্ষণ থেকে ফুটছে, আর দুধের মধ্যে এখন একটু চিনি দিয়ে দেবো। একটু ওই নারকেলের ছাই দিয়ে দেবো দুধের মধ্যে, তাহলে দুধটা খেতে টেস্ট হবে। এর মধ্যে সবার প্রতিভা আছে। চারজনের আয়ুষের প্রতিভা, আয়ুষের বাবার প্রতিভা, আয়ুষের দিদির, এইগুলো সব আয়ুষের দিদির আছে, আর আয়ুষের মার এই ধারের এইগুলো। আমি কিন্তু অনেক কটা করেছি। না তুমি অনেক কটা করেছো, আমি তো অস্বীকার করলাম কোথায়। এগুলো আয়ুষের দিদির। আমার এই একটা আছে, দেখো কি সুন্দর। হ্যাঁ সুন্দর সুন্দর, কাজ আছে আমার হাতে। অবশ্যই অবশ্যই। পুলিগুলো এবার দুধের মধ্যে ছাড়বো। কটা এলাচ ছাড়িয়ে নিচ্ছি, দুধের মধ্যে দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। দুধ পুলি হয়ে গেছে, দুধটা একটু ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিলাম, টেস্ট হবে খেতে। এবারে নামিয়ে নেবো। এগুলো ঠান্ডা হলেই ভালো লাগে, কিন্তু এখন সবাইকে দিতে হবে। যা সেন্ট বেরোচ্ছে। এটা আমারে দিছো কেন?
টেস্ট হয়েছে দারুণ তো। না হয়েছে মা সেরা হ্যাঁ সেরা একদম। তুমি বানিয়েছো তো। আমি তো শুধু হেল্পার। হেল্পারের যা ভূমিকা থাকে এসব বানাতে। বিরাট টেস্ট। বাবুর আজ ভাত লাগবে লাগবে না? আমরা চারজন কিন্তু এরকমই, মানে আমরা এখানে বলে না, ওই ঘরে যখন থাকতাম বলো মা, একটা ভালো কিছু হলে বা একটা ভালো কোনো খাবার যখন মা বানায়, বা বাপি অফিসে কাজ করতো তো বাপিকে যদি কেউ কিছু খেতেও দিত, বাপি কিন্তু একা কোনোদিন খেত না, এরকম এনে আমরা চারজন এরকম অল্প অল্প খেতাম, কিন্তু চারজন একসাথে মিলেমিশে খেতাম। 1 প্লেট বিরিয়ানি দিলে হ্যাঁ 1 প্লেট বিরিয়ানি দিলে সেটাও আনতো বাপি এনে। আর রাত্রিবেলা যতই ঘুমিয়ে থাকি না কেন, আয়ুষের যদি ডাকে তো আমারও ডেকে দিত, আর যদি না ঘুরতাম তাহলে থাকতো পরের দিন রেখে দিত। রেখে দিত। মনে আছে? মনে না থাকার মতো কেন ওর স্কুলে খাবার দিত, ও সেই খাবার নাই সরস্বতী পুজোর মানে যে খাবারটা দিত ওই নাকে নিয়ে আসতো। ও কিন্তু প্রতি বছর নিয়ে আসতো। আমাদের চারজনের মধ্যে জানি না কেন এই মিলটা খুব ছিল না, আছে, আর আশা করি সারা জীবন থাকবে। একটু কিছু হোক না, একটু একটু খেতাম, তাও বাবুর একসাথে। লাড্ডুটা কেমন হয়েছে? খাওয়া যায় দেখতে নেই চামচ যেরকম বাদাও ছুটে বানাতে পারে না লাড্ডু। আইলে এটা বানিয়েছে। গোল করে দিয়ে সবাই সবার প্রতিভা একটু করে দেখিয়েছে। এবার খাও। এত নরম, একদম মাখনের মতো, একদম হালকা করে আলতো করে চামচের গুঁতো মারলাম তো ভেঙে গেল। ভালো হয়েছে বাবু। এই চালের গুঁড়ো দিয়ে করলে গরম গরম যে নরমটা থাকে, শক্ত হয়ে গেলে এত ঠান্ডা হয়ে গেলে এত সব নরম হয় থাকে না। এখন এই যে চাপলে কেটে যাচ্ছে কিন্তু অল্প অল্প করে খাওয়া অভ্যাস তো করতে হবে। যত ভয়ে ভয়ে না খাবে আর খাবে কবে? টেস্ট হয়ে যাবে। হুম হুম? হুম। এটা কত মোটা হয়েছে দেখো। এর দুধটা বেশি নেই, কি রয়েছে? ফুটে ফুটে মনে হয় না। এইভাবে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর হয়েছে মিষ্টিটা। বহুদিন পরে পিঠা খাচ্ছি আমি। তেলে পিঠা করেছিলাম, আমি তেলে পিঠা করে খাই না। ভাবে খাইনি। আমি তো এই পিঠাটা একটু পছন্দ করে, এটা আর পাটি সাপটা। এটা আর পাটিসাপটা। আর ওই বিউলির ডাল বেটে ওই হাত ছাড়া পিঠে নাকি বলে, বুঝলি? ডালের পিঠা। এটা গুড় দিয়ে বিশাল পছন্দ করে, আর আমিও করতাম। টেস্ট লাগে বলো ওটা? টেস্ট লাগে না? হুম। ওটা তো পুরো একদম, আরেকটা মানে আগে বিউলির ডালের রস বড় করে। ওটা তো পুরো ডাল দিয়ে বানায়। হুম। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার। নমস্কার।